বুলেটিন। প্রবাস ফেরত ছেলের রহস্যজনক মৃত্যু, মা বাবার সংবাদ সম্মেলন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আবু কায়ুম প্রেমের ফাঁদে ফেলে হত্যার অভিযোগ উঠেছে রুনা আক্তার নামে এক প্রতারকের বিরুদ্ধে। গত 28 জুন রাত আনুমানিক 11টায় বাড়ির পাশে বালুর মাঠে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার 19 জুলাই সন্ধ্যা 6:30টায় সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে নিহতের মা হালিমা ও তার বাবা সংবাদ সম্মেলনের মাধ্যমে ছেলে হত্যার বিচার চেয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 21 মাস পূর্বে আমার ছেলে আবু কায়ুমকে জমি জমা বিক্রি করে কাজের সন্ধানে সৌদি আরব পাঠায়। সৌদি আরব পাঠানোর পর 2 মাস আমার ছেলে তার বেতনের টাকা পাঠায়। সে বিদেশে থাকা অবস্থায় আমাদের অগোচরে উপজেলার বদ্দুর বাজার ইউনিয়নের নাকাটি ভাঙ্গা গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের মেয়ে জননী রুনা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক হয় এবং পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিদেশে যাওয়ার 21 মাস পরে আমাদেরকে না জানিয়ে গত 24 জুন 2025 তারিখে দেশে চলে আসে। বিদেশ থেকে ফেরত আসার কারণ জানতে চাইলে আমার ছেলে জানায়, আমার সাথে রুনা নামের একটি মেয়ের সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ হয়েছে। আমার ছেলে তার শ্বশুরবাড়ি গেলে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘরে ঢুকতে দেয়নি। এরই পরিপ্রেক্ষিতে আমার ছেলে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির মানসিক চাপে ভেঙে পড়ে। এরই ধারাবাহিকতায় গত 28 জুন 2025 তারিখে দিবাগত রাত 9টায় কাউকে কিছু না বলে ঘরের বাইরে যায়। সে আর বাড়ি না ফেরায় রাত আনুমানিক 9টার দিকে আমার ছেলে আবু কায়ুমকে মোবাইল ফোন দিলে সে বলে, মা আমি বালুর মাঠে আছি। কিন্তু বাড়িতে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আনুমানিক 11টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপি ভাটিবন্দর এলাকায় নুরানি কোম্পানির বালুর মাঠে টাওয়ারের পাশে আমার ছেলের লাশ পায়। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ছেলেকে মৃত ঘোষণা করে। সোনারগাঁও থানায় পুলিশ খবর দিলে পুলিশ এসে জানায় আমার ছেলের লাশ ময়নাতদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। তিনি দাবি করেন, তার ছেলের মৃত্যুর পর ছেলে রুনা আক্তারের স্বাক্ষরিত একটি বিবাহের ডিভোর্স পেপার হাতে পায়। আমার সন্দেহ ছেলে আবু কায়ুমকে চক্রান্ত করে ছেলের স্ত্রী রুনা আক্তার ও শ্বশুরবাড়ির লোকজন মিলে হত্যা করেছে। অত্র হত্যার বিষয়ে পিতামাতা ছেলে হত্যার বিচার চায়।